গাইস, আমি সত্যজিৎ গোয়ালা সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভারত ও আফগানিস্তানের মধ্যে টি20 ম্যাচ। ভারত অলরেডি সিরিজটা জিতে গেছে। তো ভারতকে অবশ্যই যারা প্রথমও টি20 ম্যাচে খেলার সুযোগ পাননি তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, এবং যারা বেঞ্চে বসে আছেন তাদেরকে একবার ট্রাই করা উচিত, কারণ সামনে আইপিএল এর মধ্যে হয়তো আমরা টি20 সিরিজ পাচ্ছি না। তো আইপিএলে একমাত্র সুযোগ পাওয়া যাবে। সো আমার ক্ষেত্রে বা আমার অপিনিয়ন যদি বলেন তাহলে তো অবশ্যই সঞ্জু স্যামসন, গিল তাদেরকে অবশ্যই আরও একবার খেলানো উচিত তৃতীয় টি20 ম্যাচে। ভারতের হয়ে বোলিং বিভাগেও আবেশ খানকে দলে রাখা উচিত আজকে টি20 ম্যাচে। আর বেঙ্গালুরুতে খেলা হচ্ছে, সেহেতু বোলিং তো তেমন একটা সুযোগ পায় না সেখানে, তারপরেও ট্রাই করা উচিত। আচ্ছা, আমরা একবার আফগানিস্তান ব্যাটিংয়ের কথা বলি। আফগানিস্তানের ব্যাটিংয়ে কিন্তু গুরবাজ এবং মোহাম্মদ নাবি তাদেরকে কিন্তু সবসময় একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নেয় যে কোনো দল, কারণ মোহাম্মদ নাবির দারুণ একটা ফর্ম হচ্ছে, সে অলরাউন্ডার, ব্যাটিং বলুন বোলিং বলুন দুটি সে ভালোভাবে করতে পারে। তো আজকের ম্যাচে দেখা যাবে কে ভালো পারফরমেন্স করে আর কারা জয় তুলে নেয়। আসা যাক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে। নিউজিল্যান্ড কিন্তু পাকিস্তানকে এক প্রকার ধরাশায়ী করে দিচ্ছে, ম্যাচের পর ম্যাচ হারছে পাকিস্তান। তো পাকিস্তান আউট অফ তাদের হোম সিরিজের বাইরে তাদের কিন্তু সেভাবে কোনো ম্যাচ জিততে পারছে না। প্রথমে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজে পরাজয়, এখন আবার নিউজিল্যান্ডের সাথে টি20তে পরাজয়। সেটা কিন্তু একটা হতাশার দিন পাকিস্তানের ক্ষেত্রে। এবং জিম্বাবুয়ে অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যেও টি20 সিরিজ চলছিল, সেখানে প্রথম আর দ্বিতীয় টি20 খেলা হয়েছিল, যেখানে জিম্বাবুয়ে একটি এবং শ্রীলঙ্কাও একটি ম্যাচ জয় করে সিরিজ 1-1 ড্রতে রেখেছিল। থার্ড টি20-র আপডেট আমি এখনও পাইনি বা আমি সংগ্রহ করতে পারিনি, তার জন্য আপলোড করতে পারিনি। সো গাইস, পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করুন।